পুলিশি হামলার প্রতিবাদে আজ থেকে সারা দেশে কর্মবিরতির ডাক দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা। আর এ নিয়ে আরও জানাতে ঢাকা ও রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হোসেন। পুলিশি হামলার প্রতিবাদে সারা দেশে কর্মবিরতি দিয়েছেন শিক্ষকেরা। আজকে সেখানকার পরিস্থিতি কি? শহীদ মিনার অবস্থান করছেন, সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার কাছে করা হয়েছিল এবং সেখানে তিনি বলেছিলেন যে শিক্ষকদের এই দশম গ্রেড চাওয়াটা অযৌক্তিক। এই দাবির সঙ্গে তিনি একমত নন। তবে বাকি যে দুইটি দাবি রয়েছে, বিশেষ করে শতভাগ বিভাগীয় পদোন্নতি এবং আর যে 16, 10 এবং 16 বছর পরে তাদের যে পদোন্নতি, সে বিষয় সম্পর্কে তারা দুটির সঙ্গে একমত। তবে উপদেষ্টার অর্থাৎ প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার যে দাবি, প্রাথমিক এবং গণশিক্ষা উপদেষ্টার যে দাবি, সেই দাবিকে অযৌক্তিক বলছেন এবং পাশাপাশি প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টাকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন এখানের আন্দোলনরত শিক্ষকরা। শিক্ষকদের কাছে প্রশ্ন ছিল, তারা যেটি বলেছেন তারা এর আগেও বহুবার আন্দোলন করেছেন, এইবার তাদের দশম গ্রেড না হলে তারা আসলে এখানে থেকে এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তারা ফিরে যাবেন না। তাদের কাছে প্রশ্ন ছিল যে আপনারা তো এই পদে জেনে এসেছেন এবং এই পদে জেনে এসে এখন কেন শিক্ষার্থীদের জিম্মি করে আন্দোলন, সেই প্রশ্নের যৌক্তিক উত্তর তারা আসলে দিতে পারেনি। এবং তারা যেটি বলেছেন যে আরো জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান হাবিব। অপু, রাজশাহীতে শিক্ষকদের কর্মবিরতির অবস্থান কেমন দেখছেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? সেটি যে প্রাথমিক বিদ্যালয়গুলো আছে সেগুলোর আজকে সকাল থেকে তারা তাদের কর্মসূচি শুরু করেছে এবং তারা যে কর্মবিরতির কর্মসূচি তারা আমরা সকাল থেকে দেখছি সেটি বাস্তবায়িত হচ্ছে। রাজশাহীর যে 1057টি বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, এর মধ্যে রাজশাহী শহরে 60টি বিদ্যালয়, আমরা সবখানেই যেটি দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের উপস্থিতি আছে, শিক্ষার্থীরা উপস্থিত হয়েছে। তবে শিক্ষকরা তাদের যে কর্মবিরতি সেটি পালন করছে। আমরা এইখানে যে সুলতানাবাদ এলাকার যে প্রাথমিক বিদ্যালয়টিতে আছি, সেখানে আমরা সবগুলো শ্রেণীকক্ষেই দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের উপস্থিতি আছে। বাচ্চারা তারা তাদের মতো বসে আছে, তারা কোথাও খেলাধুলা করছে, কিন্তু ক্লাসরুমের ভেতরেই মূলত শিক্ষার্থীদের অবস্থান দেখছি। এ নিয়ে আমি বেশ কয়েকটি স্কুলে ঘুরে যে চিত্রটি দেখছি, সবখানে প্রায় একই রকম অবস্থা, যে শিক্ষকরা তারা উপস্থিত হয়েছে, তারা স্কুলে উপস্থিত হয়েছেন, তবে তারা অফিস কক্ষে আছেন বা কোনো বিদ্যালয়ে আমরা যেটি দেখছি যে শ্রেণীকক্ষে গিয়ে বাচ্চাদেরকে যেটি আমরা দেখতে পাচ্ছি যে তারা বাচ্চাদেরকে এখানে শান্ত রাখার চেষ্টা করছে। বিভিন্ন বাচ্চাও তারা তাদের মতো খেলাধুলা করতে যাচ্ছে, যেটা তারা যাতে বিশৃঙ্খলভাবে এদিক ওদিক বেরিয়ে না যায়, সেই কাজটি কিন্তু তারা করছেন। বাচ্চাদেরকে নিয়ে মূলত অনেকগুলো স্কুলেই আমরা দেখেছি যে শিক্ষকরা তারা বাচ্চাদের নিয়ে খেলাধুলা করছে, তবে ক্লাসে উপস্থিত হচ্ছে না। এখানে আমি একাধিক প্রধান শিক্ষকের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে তাদের এই কর্মসূচিটি মূলত কেন্দ্রীয় কর্মসূচি, অর্থাৎ তাদের যে পুরানো যে 3 দফার যে কর্মসূচি চলছিল, তার সাথে ঢাকায় যে শিক্ষকদের উপর যে হামলার যে ঘটনাটি ঘটেছে, তারই প্রেক্ষিতে যেহেতু আজকের এই কর্মসূচি, সেই কর্মসূচিতে তারা বলতে পারছেন না যে তারা এটি কতক্ষণ পর্যন্ত তারা এটি লাগাতার চালিয়ে যাবে, সেই বিষয়টি কিন্তু শিক্ষকরা বা স্কুল প্রধানরা নিশ্চিত করতে পারছেন না। তারা যেটি বলছেন যে ঢাকার কর্মসূচি, ঢাকা থেকেই সেটি চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তবে আজকে সারাদিনই, যেমন তাদের সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত যে ক্লাসের বা শ্রেণীকক্ষের সময়সূচি, সেই অনুযায়ী সেটি তারা 4টা পর্যন্তই অবস্থান করবেন এবং এখানে শিক্ষা কর্মকর্তাদের নির্দেশনা মোতাবেক কিন্তু তারা অফিসে অবস্থান করবেন বা স্কুলে অবস্থান করবেন। আর পরবর্তীতে তাদের কর্মসূচি কি হবে সেটি কেন্দ্র থেকে নির্দেশনা আসার পর তারা সেটি বাস্তবায়ন করবেন। সারা দেশে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি চলছে এবং সেই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা।